এত বছর দক্ষিণেশ্বরে প্রথম কালী পুজোয় এই জায়গাটাই সবচেয়ে সুন্দর লাগে। বলে ভগবান না টানলে বা ভগবান না চাইলে সত্যি কিছু হয় না, এক্স্যাক্টলি তাই। আজ গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে মঙ্গলবার আর ঘড়ির কাঁটা এখন সকাল 9টার ঘরে। ঘুম থেকে তো উঠেছি বেশ কিছুক্ষণ আগে, কিন্তু ক্যামেরা নিয়ে সারাক্ষণ ধরে ভাবতে বসেছি যে কখন ভিডিওটা করব, কারণ আমাদের এই পাশেই যে পুজোটা হচ্ছে এত জোর মাইক চালিয়েছে আমি ভিডিও করতে পারছিলাম না। আমি বেশ কিছুক্ষণ ওয়েটই করছিলাম বলতে পারো, এতক্ষণ গানটা একটু স্টপ হবে আর আমি ভিডিওটা শুরু করব। তো ফাইনালি ঠাকুর আমার কথা শুনে গানটাকে স্টপ করেছে। তো এনিওয়েজ চলো তাহলে আজকের দিনটা আমি এখন থেকেই শুরু করছি আর তোমরাও দেখতে থাকো আজকের সারাদিন আমি ঠিক কি করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটা এখন থেকে শুরু করে দিই। আজ থেকে আবার আমার নর্মাল লাইফ, দুদিন ছুটি নিয়ে নিয়েছি। শনি এই রবি সোম দুদিন ছুটি হয়ে গেছে, আজ হচ্ছে মঙ্গলবার। তো আজ থেকে আবার নর্মাল অফিস, তাই জন্য সকাল থেকে উঠে মাও তো রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছে আর অ্যাজ ইউজুয়াল আমিও তোড়জোড় শুরু করে দিয়েছি ভিডিও আপলোড করার। দুদিন ধরে আমাকে ভিডিও আপলোড করতে যা জ্বালাচ্ছে বা জানি না আজকের ভিডিওটা কিভাবে আপলোড হবে, ঠিকঠাকভাবে আপলোড হবে কিনা দেখি। অন্যদিন তো তবু দুদিন, লাস্ট দুদিন তো হাতে অনেক টাইম ছিল, চলো 11টা সাড়ে 11টা তো ধরে আমি কষ্ট করে গেছি, কিন্তু আজকে তো আর নেই। তো ঠাকুরকে ডাকছি, ঠাকুর যেন আজকেরটা ফাইনালি ঠিকঠাকভাবে আমার ভিডিওটা আপলোড হয়ে যায়, তাহলে না হলে আমাকে খুব মুশকিলেই পড়তে হবে আজকে। মানে কি করব বুঝতে পারবো না, যে ফোনে ভিডিও করছি সে ফোনটা আমি অফিসও নিয়ে যাই না, তো এটাকে রেখেই যেতে হবে। আর আমি ডাইসিতে থাকবো যে ভিডিও হলো কি হলো না, আমার দেখা যাক কি হয়। দিন ধরে খুব ভুলভাল খাবার খাওয়া হয়েছে, তাই জন্য আজকে পেট ঠান্ডার জন্য আমার মা আমার জন্য ছিলা বানাচ্ছে, এই যে চলছে প্রসেস। আর তুমি আমার চারটা বার করে রেখো তো, দায়ের চারটা, ওখান থেকে দেখে একটা চাট সিলেক্ট করে একদম ওই চাট মেপেই একদম। প্রথমেরটা ভুলে গেছি, প্রথমেরটা কোথায় চলে গেছে জানি না। তো যেই দুটো আছে তাই দুটোর মধ্যে যেটা ভালো হবে ওইটা দেখে শুরু করব। আবার ডায়েটটাকে এবার শুরু করতে হবে, কারণ আমি এখন লাস্ট মানে প্রায় 1 মাস হতে গেল আমি ওয়েট মেশিনে দাঁড়াচ্ছি না, কারণ আমার দাঁড়ালেই ওয়েট তো বেশি আসবেই, 54 এসেই যাবে, তো সেই ভয়তে আমি আর দাঁড়াচ্ছি না এখন। খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট করতে না করতেই ঘড়ির কাঁটা 10:30টার ঘরে। আর বার্থডের পর আজকে ফার্স্ট অফিস যাব, সেই কারণে এই সুন্দর কুর্তিটা আমি পরে নিয়েছি, যেটা এই কুর্তিটা আমাকে বাবা গিফট করেছিল পুজোতে। তো আমার পরাই হচ্ছিল না, আর বার্থডে পারপাসে মা যে দুটো গিফট করেছে ওগুলো এখনো অল্টারনেটিভ দেওয়া আছে, সে এখনো দিয়ে যায়নি। তো সেই কারণে এই কুর্তিটা পরে আমি সাজলাম। আর বিশেষ করে আমার কুর্তিটা নিজেকে পরে নিজের খুব সুন্দর দেখতে লেগেছে, আমার ভালো লেগেছে বেশ কুর্তিটা। আর বেরানোর আগে এই যে এখন একটা নতুন রিচুয়াল হয়েছে, ইয়াররিং পরানো, মা তাই বললো পরে যা, ঠিক আছে পরিয়ে দাও। আর এই যে নোখ করলে তো এটাই একটা প্রবলেম হয় না, ঠিকঠাক করে মানে সমস্ত কাজটা করা যায় না। তো ইয়াররিং পরতে তো পারবোই, কিন্তু তাও আর কি গুঁজিটা যাতে পরতে কোনো প্রবলেম না হয়, তো সেই জন্য। আর বাইরে যাক বিভৎস জোর গান বাজছে, কি বলবো। আর মনে হয় এখন অঞ্জলি বা কিছু হচ্ছে হয়তো, সেই কারণে বিভৎস জোর গান বাজছে বাইরে। তো যাই হোক জানলা দিয়ে দেখে নিলাম কাকু এসে গেছে, আমি মোটামুটি রেডি। এই দেখো বার্থডের পর এই নতুন জামাটা আমার বার্থডে আউটফিট অফিস যাওয়ার জন্য। কিরকম লাগছে ভাবলাম তোমাদের ছোট্ট করে একবার দেখিয়েই দিই। আর এই যে কানের দুলটাও পরে নিয়েছি, তো পুরো আজকে একদম সমস্ত নতুন নতুন সেজে গুজে যাচ্ছি অফিস। নতুন জামা পরে অফিস যেতে মজাটাই ভাল লাগে। গানটা এতক্ষণে বন্ধ হলো, ওরে বাবা আবার শুরু করেছে। চলো অফিস যাই, তারপর বাড়ি ফিরে বাকি বকবক করবো। ঘড়ির কাঁটা এখন 5:30, অফিস থেকে একটু টাইম ফ্রি নিয়ে আমি আর আমার এক কালিগ না দিদি বলতে পারো, এক্স্যাক্টলি আমার দিদির মতন। তো আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছি একটু মায়ের টানে, মানে দক্ষিণেশ্বরের মায়ের মন্দির দেখবো বলে। অনেক দিনের ইচ্ছাটা ভাবলাম আজকেই পূর্ণ করব। কোনো দিন দেখিনি, কি সুন্দর লাগছে দেখতে, এই গানটাতে ভালো লাগছে দেখতে। এত বছর দক্ষিণেশ্বরে প্রথম কালী পুজোয় এই জায়গাটাই সবচেয়ে সুন্দর লাগছে। এই জায়গাটাই আমি কালকে ভিডিওতে দেখছিলাম, আমার একটা বন্ধু ছবি তুলেছিল, আমি ওকে বললাম তখন এইটুকুন জায়গাটা। আমি কোথায় তুলেছিলিস? বললো দক্ষিণেশ্বর। No one should use the token of this counter. Do not keep shoes anywhere. Keep shoes at the designated counter.
মানে এত আলো, হ্যাঁ এত বছরে এটা প্রথম আমি মনে হয় আমি লোকে শুনলে হাসবে। দক্ষিণেশ্বরে থেকে নাকি দক্ষিণেশ্বর কালী পুজোতে দেখেনি, প্রথম এত বছরে। কোনো বছর কালী পুজোয় দক্ষিণেশ্বর না আসবে ফল লোকজন ভাববে না দেখলা পাবলিক জন এসেছে, এরা তো মনে হয় প্রতি বছর আছে। কেই ভাল লাগছে, সারি সারি হয়ে আছে, ভীষণ সুন্দর দেখতে লাগছে। কিনলে ঢোকা তো আর হবে না। বিশেষ করে এই পোর্শনটা, কালকে আমি আমার বন্ধুটার এইখানেই ছবি দেখেছিলাম। আমি না, হ্যাঁ আমি ওকে আবার জিজ্ঞাসা করলাম তুই কোথায় গেছিস যে এত সুন্দর, তখন বলে দক্ষিণেশ্বর। সুন্দর লাগছে। আমি প্রথম এই ঠাকুরটা দেখতে এলাম, এর আগের বারে এসেছি আমি, দেখে পালিয়ে গেছি। শুধু কি সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর হয়েছে। তাহলে এসেছি বাড়িতে, আর আজকে অনেকদিন বাদে মনের ভেতরে জমে থাকা একটা ইচ্ছা পূর্ণ হলো বলতে পারো। সেই দুর্গাপুজোর পর থেকেই আমার মনের মধ্যে কন্টিনিউ হচ্ছে যে আমি একটুখানি হয় দক্ষিণেশ্বর না হয় আদ্যাপীঠ যাবো। সেটা অফিস থেকে বেরিয়ে একটুখানি ফাঁকা টাইম, মানে অফিসে বিকালের পর খানিকটা সময় একটু ফাঁকা পাওয়া যায়, তো সেই সময়টার মধ্যে যাবো। যেহেতু কাছেই, খুব একটা অসুবিধা হয় না, অফিসের কাছেই একদম। তো যাবো, একটু মাকে দেখবো, একটু দর্শন করব। মানে মন্দিরে তো ঢুকতে অবভিয়াসলি পারবো না, কারণ ফোন টোন জমা রেখে যেতেই হয়। আর সেখানে যাওয়াটা হেক্টিক ওইটুকুন টাইমটার মধ্যে, কারণ ফোন জমা দেওয়ার লাইন পড়বে, তারপর আবার ঠাকুর দেখবো, দেখে আবার জমা মানে উইথড্র করার লাইন পড়বে। তো সেইটা করতে গেলে আমরা টাইমে ম্যানেজ করতে পারবো না। তো যাই হোক, মানে মন্দিরটাতে যাওয়ার প্রচণ্ড ইচ্ছা ছিল। আর দেখো, ওই যে বলে ভগবান না টানলে বা ভগবান না চাইলে সত্যি কিছু হয় না। এক্স্যাক্টলি তাই। আজকে কোনো প্ল্যান ছিল না, কোনো কিছু ছিল না, হঠাৎ করে আমার অফিসে যে কাজ করা একটা দিদির, তা দুজনের মনে হলো যে আমরা একটু যাই। তো বাস হঠাৎ করে প্ল্যান, সমস্ত কাজ তাড়াতাড়ি করে সেরে বিকালের পর একটু ফ্রি টাইমে দুজন মিলে বেরিয়ে পড়লাম। আর অসাধারণ, বিশ্বাস করো, আমার এত বছর বয়সে এই ফার্স্ট আমি দক্ষিণেশ্বরে গেলাম কালী পুজোতে। আর তাই আমি বুঝলাম দক্ষিণেশ্বরে এত সুন্দর সাজানো থাকে কালী পুজোতে, এত ভালো থাকে। আমি জানতামই না। তোমরা যারা যারা এসেছো দক্ষিণেশ্বরে কালী পুজোতে তারা হয়তো জানো ডেফিনেটলি, বাট বিশ্বাস করো লোকে শুনলে হাসবে, বলবে, কিন্তু এটাই ফ্যাক্ট। আমি কোনোদিন কালী পুজোর টাইমে দক্ষিণেশ্বর যাইনি, তাই আমি জানি না দক্ষিণেশ্বরটাকে এক্স্যাক্টলি কতটা সুন্দর সাজায়, কতটা ভালো লাগে দেখতে। মানে বাইরে থেকে দেখতেই মনটা আমাদের মুগ্ধ হয়ে গেছে। আমি জানি না ভেতরে না জানি কতটা সুন্দর ছিল, মাকে না জানি কতটা সুন্দর দেখতে লাগছিল। অনলাইনে তো দেখেছি, টিভিতেই দেখেছি, বাট সামনে থেকে দেখা যে ফিলিংটা, সেটা হয়তো আলাদা হতো, সেটা দেখতে পারলাম না। ঠিক আছে, ডেফিনেটলি আবার পরে হবে। তো এই যে একবার গেলাম, এরপর আমার লোভটা বেড়ে গেল, ইচ্ছাটা বেড়ে গেল। এরপর প্রতি বছর এই লোভটাই মনের মধ্যে হতে থাকবে, যাই একবার গিয়ে দক্ষিণেশ্বর দেখে আসি। বাট হ্যাঁ, লোভটা আজকে গিয়ে বেড়ে গেল। আর বেশ বেশ খুশি লাগছে যে আজকে প্রচুর ঠাকুরও দেখলাম, সেগুলো তোমাদের সঙ্গে সব শেয়ার করলাম। মানে কালী পুজোতে এরকম ঘোরাঘুরি, সেটাও আমি মানে ফার্স্ট টাইম করলাম, এটা লাইফে ফার্স্ট হলো। মানে যেই শুনবে সেই আর কি একটা শকিং ব্যাপার, যেটা সিরিয়াসলি ফার্স্ট আমি লাইফে এক্সপিরিয়েন্স করলাম। দেখতে দেখতে ডিনার টাইম হয়ে গেল। আর আজকে অফিস থেকে দিওয়ালির পরের দিন আমাদের ওইখানে, মানে দিওয়ালি কালী পুজোর পরের দিন ওখানে খাওয়া দাওয়া হয়। তো সেই সমস্ত কিছু পার্সেল আমাদের করে পাঠিয়ে দিয়েছে, কিছু মেনিউ পাঠিয়েছে, তোমাদেরকে দেখাই, দাঁড়াও কি কি পাঠিয়েছে। যা পাঠিয়েছে সবটা তো খেতে পারবো না, অল্প অল্প করে আমি খাবো, আর বাদ বাকিটা মা খাবে। সমস্ত রকম কন্টেনারে আছে, না সমস্তটা খুলে নিই, তারপর বরঞ্চ তোমাদের দেখাই। ও ফ্রাইড রাইস, আর এইখানে হচ্ছে ওটাকে বার করো, ওটা মনে হয় ডিমের ডেভিল আছে, যেটুকুন আমি কানে শুনেছি এটা ডিমের ডেভিল আছে। এই হচ্ছে, হ্যাঁ এই যে ডিম দেখা যাচ্ছে, ডিমের ডেভিল, ফ্রাইড রাইস, আর তার সঙ্গে এখানে রয়েছে চিলি চিকেন, আর এইখানটাতে রয়েছে পনির, এখানে রয়েছে চাটনি, এখানে রয়েছে মিষ্টি। তো এত কিছু খাওয়া দাওয়া রয়েছে। এবার চিকেন তো আমি খুব একটা পছন্দ করি না যদিও, তো ঠিক আছে দিয়েছে, আমি অল্প একটু টেস্ট করবো, যদি ভালো লাগে খাবো, আর না হলে কালকে আমার বার্থডেতে মা যেই কি বানিয়েছিল ওটা ছানার কোপ্তা, যেটা অসাধারণ খেতে হয়েছিল, ওইটা দিয়ে আমি ফ্রাইড রাইসটা খেয়ে, এটাই হচ্ছে খাওয়া দাওয়া।
খেয়ে তোমাদেরকে বলছি আমি এটা খেতে পারবো না আমাকে ছানার কোফতাটাই খেতে হবে। তারপর মনে হয় ছানার চামচ লাগবে আর কাঁটা লাগবে, আর কি বলে ছানার কোফতাটা তাহলে দিয়ে খাবো। আর চিকেন মা যেটুকুন খেয়ে নেবে আর আমি কতটা খাই জানি না, দেখি। কেমন খাচ্ছ মা? পেট ভরানো কেন? ভালো হয়নি মা? ফ্রাইড রাইসটা কেমন হয়েছে? আর চিকেন আর ঝাল পনির? ঝাল পনির বললাম কেন, ইউজুয়ালি পনিরের যে কোনো প্রিপারেশন দেখে নেবে, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে পনিরের বাটার পনির বলো, শাহি পনির বলো, মটর পনির বলো, যে কোনো প্রিপারেশন হালকা একটু মিষ্টি মিষ্টি হয়। ভেজ পনির, হ্যাঁ পনির বাটার মশলা সবই হালকা একটু মিষ্টির দিকে থাকেই পনিরের যে কোনো রেসিপি। আর এর চূড়ান্ত ঝাল দিয়েছে এইটা, মানে তুমি খেলেই বুঝবে ঝাল। আর যারা ঝাল খেতে পারে না তাদের তো বেশ ঝাল লাগবে। আমি যেমন ঝাল খেতে পারি, তো আমার তো অসুবিধা হয়নি, বাট হ্যাঁ পনিরের রেসিপি অনুযায়ী ঝাল হয়েছে, হ্যাঁ যেটা স্বাদ। আর ফ্রাইড রাইস এমনি ঠিক আছে, কিন্তু ফ্রাইড রাইস যদি নর্মালি খাও মনে হবে ভাত আর সবজি সেদ্ধ খাচ্ছ, কারণ ওদের দোষ দিয়েও লাভ নেই। 550 না 600 লোক, এবার এত লোকের হিউজ কোয়ান্টিটি যে রান্না, কত রান্না ওরা করেছে, কতবার শেষ হয়েছে, তো করতে গিয়ে কোনো লটের খাবার খুব ভালো হয়ে গেছে, কোনো লটের খাবার একটু গন্ডগোল হয়ে গেছে, তো ওই জন্য মিলিয়ে ঝুলিয়েই এইসব আছে। তবে ডেভিলটার টেস্ট খুব ভালো ছিল, চিলি চিকেনটার টেস্ট ঠিক আছে, নট ব্যাড, খারাপ লাগেনি আমার, ভালোই। তবে চিলি চিকেন যেটা ছোট ছোট পিসেস হয় ওরকম নয়, বড় বড় নর্মাল চিলি চিকেনের পিস, বড় বড় চিকেনের পিস, তার সঙ্গে পেঁয়াজ ক্যাপসিকাম তো আমি পাইনি, ওই জন্যই বড় বড়। অত 550 জন্য ছোট ছোট করতে পারে তো। আর আদারওয়াইজ গুড ছিল। আর আমি যদিও বেশিটাই খেয়েছি, আমার মা কালকে আমার বাচ্চাকে যেটা রান্না করেছে ছানার কোফতার ফুলকপির রোস্ট, তো অসাধারণ হয়েছিল। ফুলকপির রোস্টটা দিয়ে ফ্রাইড রাইসটা অসাধারণ খেতে লাগছিল, মনে হচ্ছিল এটাই বেস্ট কম্বিনেশন, কোনো চিকেন ফিকেন লাগবে না। আমি তো সেটা দিয়েই খেয়েছি, এক টুকরো চিকেন হাফ ভেঙে খেয়েছি, আর বাকিটা এই যে মা খেতে বসেছে, মাই খাচ্ছে, আর তার সঙ্গে টিভি চালিয়েছে। আমি শুয়ে এখন টিভি দেখছি, বাইরে প্রচন্ড গান বাজছে, এখনো বাজছে, সাউন্ডটা কমিয়েছে, তাই একটু ভিডিওটা করতে পারলাম। আমি মামকে দেখাচ্ছি যে আজকে আমি আর অফিস থেকে যে গেছিলাম তোমার, তার জন্য দক্ষিণেশ্বরের ভিডিও। আমার মাও তো কোনোদিন যায় না, ক্যামেরায় এই সাইডটা আবছা আসছিল, কিন্তু এই ফোনেটাতে বেশ ব্রাইট লাগছে, এক্স্যাক্টলি এখানে যেরকম দেখছো ওই রকমই আলোটা, কিন্তু এই ফোনে আলোটা অনেকটা ফেড এসেছে, ভীষণ সুন্দর সাজিয়েছে। আমি তো ডেফিনেটলি এই ভিডিওতে শেয়ার করেছি, তোমরা দেখতেই পাবে। আর এইটা আর একটা ঠাকুর যেটা আমরা দেখতে গেছিলাম, এটা হচ্ছে এই নবমিলন সঙ্গের ঠাকুরটা, আরে যেখানে যিশু এসেছিল আগের দিন, ওই মেঘনাথ মাঠেরটা। আমরা তো দক্ষিণেশ্বর গেছিলাম, দক্ষিণেশ্বর থেকে বললাম তাহলে দক্ষিণেশ্বর যখন এই মাকে দেখা হলো তাহলে আদ্দামাকেও একটু দেখে নি বলে তাড়াতাড়ি ওখান থেকে বেরোলাম, বেরিয়ে ওখান থেকে রিক্সা করলাম, রিক্সা করে এলাম আদ্যাপীঠে নামলাম, আদ্যাপীঠের ঠাকুরটা দেখে এবার ভেবেছিলাম এই তোমার বলো এইটা কি বেশ বলাটার নাম কল্প বিন্দুবাসিনীর এটা দিয়ে ঢুকবো। তো ঢুকতে গিয়ে তো তখন রাজাদা ফোন করলো, তো পুবালি দিবা বললো তুই একবার জিজ্ঞেস কত শোনা আছে কিনা, জিজ্ঞেস করলাম, বললো না বেরোয়নি। পুবালি বললো ছোট তো তাহলে সামনের দুখানা ঠাকুর আছে দেখে আসি, বলে সামনে নবমিলন সংঘটা দেখলাম, যেটা হয়। তারপরে আস্তে আস্তে ওই প্রগতির দিকে যেতে আর একটা হাতের বাঁ দিকে যেটা হয় ওটা হচ্ছে কি নাম বেশ বললো, আমরা সবাই ওই ওটাও সুন্দর করেছে, ওই আমরা সবাই দেখলাম। আমরা সবাই দেখার পর প্রগতির গলি দিয়ে ঢুকে যেই ওখানে যে স্বামীজির সঙ্গে পুজোটা হয় ওটা দেখলাম, দেখে ঢুকে পড়লাম। আমাদের আজকে এটাই ছিল আউটিং, কালী পুজো আউটিং, কালী পুজোর প্যান্ডেল হপিং বলা যেতে পারে। কালী পুজো বেশ ভালো লাগলো, কোনো বছর কালী পুজো জানি। কালকে আমি আর মা যাবো, তাই তো মাম? যাবো তো তুমি আর আমি কালকে? ইচ্ছা আছে না, কালকে যাবোই। আজকে গেছিলাম বলে আজকে আর গেলাম না। আমাদের বাস স্ট্যান্ডের ঠাকুরটার ওই ধারের ঠাকুরটা শুনেছি ভালো হয়েছে, এই দুটো ঠাকুর, আর সামনে একটা ভূতের প্যান্ডেল করে। এবারে কি করেছে জানি না, যদি ভালো হয় এই 3টে ঠাকুর দেখে কালকে বাড়ি চলে আসবো। এখনো বাজি ফাটছে, আর আজকে সারা রাস্তায় এত বাজির দোকান বসেছে, আমার দেখে খুব কিনতে ইচ্ছে করছিল, কিন্তু ওই মা বলবে কখন পাঠাবি, ওই জন্য আর কিনলাম না, নাহলে কিনে নিয়ে আসতাম।
তো চলো বেশ কিছু ভিডিও ভয়েস ওভার দিতে হবে, দেরি করবো না, তাড়াতাড়ি করে ব্রাশ করে বিছানাটা মা করে নিই। ভয়েস ওভার দিয়ে হাফ ভিডিও এডিট করে আমি চলে এসেছি ঘরে শোয়ার জন্য। বাইরে খুব জোরে গান চলছে, জানি না আমি সাউন্ডটা রিমুভ করতে পারবো কিনা, চেষ্টা করছি। তো চলো ভিডিওটাও আজকে রাতে আর বেশি বাড়াচ্ছি না, এইটুকুনি রাখছি। আজকে ছিল এই আমার সারাদিনের ভিডিও, কেমন লাগলো তোমরা জানিও। আর যারা তোমরা কালী পুজোর দিন দক্ষিণেশ্বর আসতে পারোনি বা কোনো কারণে মিস করে গেছো মায়ের মন্দিরে আসতে, বা যারা অনেক দূরে থাকো যে কারণে আসতে পারোনি, তাদের সবার জন্য আজকের এই ভিডিওটা। কেমন লাগলো তোমরা দেখে জানিও। এটা আমারও ফার্স্ট এক্সপিরিয়েন্স, আমার ভিডিও করা ফার্স্ট। তো যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি জানিও। আর হ্যাঁ, ভেতরের তো ভিডিও এমনিও করতে পারবো না, অমনিও করতে পারবো না, তাই জন্য ভেতরে আর ঢুকিও নি। আর তার চেয়ে বড় কথা আমি বললাম কেন ঢুকতে পারিনি। তো চেষ্টা করেছি দক্ষিণেশ্বরের বাকি পুরো ব্যাপারটা তোমাদের জন্য ক্যাপচার করা, যারা দূরে থাকো তারা যাতে দক্ষিণেশ্বরের ভাইবসটা পেতে পারো, এক্স্যাক্টলি তাদের জন্য। আর বাস এইটুকুনি ছিল আজকে সারাটা দিনের ভিডিও। কেমন লাগলো তোমরা জানিও, যদি ভালো লাগে তাহলে তোমরা জানো কি করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে আর সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটা। প্লিজ 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 তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে তোমাদের সঙ্গে নিয়ে একটা নতুন ভিডিওতে। বাই।